शरणागत दीनार्थ परित्राणापरायणे हरवेशाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, জয় গুরু বাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসা, প্রতিবার সমস্যার সমাধানের কিছু সূত্র আপনাদের সামনে উপস্থাপন করা, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে যে টোটকাগুলো আপনাদের সামনে দেওয়া হয় সেই টোটকাগুলো আপনাদের জীবনে অবশ্যই সেটা সহায়ক হয় এবং সঠিকভাবে আপনারা পথ চলতে পারেন। কিন্তু একটা কথা আছে যে মানুষের জীবনে এই টোটকার সঙ্গে সঙ্গে মানুষের যদি গ্রহগত অবস্থানটা সঠিকভাবে পরিবর্তন করা যায় না, তাহলে মানুষ অনেক ভালো থাকে। অনেকে ভাবেন যে এই টোটকা দিয়ে হয়তো পুরো সমস্যার সমাধান হয়, অনেক সময় সমস্যাটা কিন্তু আংশিক হলেও পুরোটা সমাধান হয় না। অনেকে দেখবেন যে টোটকাটা করলো, হয়তো চাকরিটা জায়গাটা পরিষ্কার হলো, কিন্তু একদম তীরে গিয়ে তরিটা ডুবে গেল। সেই জন্যই হচ্ছে আপনার জন্মছকটাকে দেখা, কারণ জন্মছক যতক্ষণ না আপনি দেখাবেন ততক্ষণ আপনার সমস্যার সঠিক সমস্যার সমাধান কিন্তু আপনি পাবেন না। একটা কথা মনে রাখবেন যে জীবনে আমাদের চলতে গেলে বহু সমস্যায় আমরা পড়ি, এবং বহু সমস্যার মধ্যে যে সমস্যাটা কলিযুগে বিশেষ করে আমাদের দরকার, যেটা না হলে আমরা এক পাও চলতে পারবো না, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে অর্থ। আজকে সেই অর্থ নিয়েই কিন্তু টোটকা। এবং আপনার বাড়িতে অর্থ আগমন হচ্ছে না, এটা অনেকের প্রশ্ন। অনেকে চেম্বারে এসেছেন, বলেছেন যে অনেকের প্রশ্ন যে আপনার বাড়িতে অর্থের কোনো আগমন ঘটে না। সেটাতে আপনি ভাবছেন হয়তো আপনার বাড়ির আপনার নিজের কোনো সমস্যা রয়েছে, তার জন্য হয়তো হতে পারে। কিন্তু ব্যক্তিগত মনে করবেন যে আমি বারবার বলি যে বাস্তু এমন একটা জায়গা, যে বাড়ি আপনি যে বাড়ি করছেন তার বাস্তুগত সমস্যা যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার হাজার রেমেডিয়াল মেজারমেন্ট করলেও আপনার জীবনে অর্থের সম্ভার কোনোদিনও আসবে না। কারণ হচ্ছে ওই যে বললাম, দেখার একটা ব্যাপার থাকে। যে বারবার বলি যে আপনার জন্মছক যখন আপনি কারো কাছে বিচার করাচ্ছেন, অবশ্যই সেই ছকে কিন্তু বাস্তুর দিকটাও দেখা যায়। সেটা দেখার মতো সঠিক লোকের দরকার আছে। সঠিক লোক যদি অবশ্যই দেখেন, অবশ্যই সেখান থেকে আপনাকে প্রতিবিধান করাতে পারবে। কিন্তু আপনারা দেখেছেন যে আপনারা অনেক রেমেডি পড়েছেন, তাতেও বা আপনার যে সমস্যার সমাধান হচ্ছে না। বিগত চুচুড়া চেম্বারে একজন এসেছিলেন আমাদের কাছে, সে একজন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে প্রচুর স্টোন নিয়েছে, মানে 9টা স্টোন মনে হয় তার গায়ে হাত পায়ে সব কিছুতেই আছে, মানে 9টা গ্রহ 9টা স্টোন। কিন্তু সেটা হয় না কোনো দিনও, সবার তো সব রকমের গ্রহের সমস্যা থাকতে পারে না। কিন্তু যে অ্যাস্ট্রোলজার বন্ধু, সে তাকে সব স্টোনই দিয়ে দিয়েছে। এই সব স্টোন দেওয়ার ফলে তার সব কিছু জায়গায় কিন্তু মানে পরিবর্তন হওয়ার থেকে অবনতির জায়গায় চলে গেছে, পরিবর্তন হয়নি। সেখানে তার যখন জন্মছকটা আমি দেখলাম, সেখানে দেখলাম যে বাস্তুগত একটা সমস্যা তার বাড়িতে কিন্তু অবস্থান করছে। সেই বাস্তুর জন্য তার ডামাডোল শুরু হয়েছে। বাড়ির পরিবর্তন, বাড়ির অর্থ ধরে রাখার থেকে বিশেষ করে হচ্ছে আমদানি, ঠিক আছে, আমদানি না হলে রপ্তানি কী করে হবে? আমদানি সেই কিন্তু অর্থ হচ্ছে না। সেখানে আপনি খুব চিন্তায় পড়ে আছেন যে হয়তো আমার প্রতিবিধান হয়েছে, সঠিক হয়েছে, কিন্তু আমি কেন ফল পাচ্ছি না। অনেকে দেখবেন অনেক ক্ষেত্রে এগুলো ধরা পড়ছে। সেখানে যে জ্যোতিষ বন্ধু দেখছেন সে অবশ্যই সঠিকভাবে যদি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা ধরা পড়ে। যাই হোক, আমার কাছে এটা ধরা পড়েছে বলে আজকে আপনার সামনে উপস্থাপন। এমন একটা টোটকা, যে টোটকাটা খুব সামান্য, যে টোটকাটা খুব সামান্য, এবং আপনারা দেখেছেন যে আমার টোটকা মানে হচ্ছে, বিশেষ করে আপনারা দেখেছেন, খুব সহজলভ্য, মানে বিশাল কিছু তুলে আনতে হবে না, বিশাল কিছু কিনতে হবে না। সেরকম একটা টোটকা আজকে এমন একটা দেবো যে একটা অভূতপূর্ণ টোটকা। এটা হয়তো আপনারা খুব কম শুনেছেন। সামান্য একটা জিনিস যদি বাড়িতে আপনি স্থাপন করতে পারেন, সঠিকভাবে রাখতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে কিন্তু অর্থের আগমন হবেই হবে, এবং আপনার জায়গাগুলো পরিবর্তন করবেই করবে। কারণ অর্থ না থাকলে মানুষের জীবনের একটা পাও আপনি কিন্তু চলতে পারবেন না। প্রতিটা ক্ষেত্রেই অর্থ, যেখানে যাবেন সেখানে অর্থ। আপনার টিউশনের ক্ষেত্রে অর্থ, আপনার শিক্ষার ক্ষেত্রে অর্থ, আপনার কর্মের ক্ষেত্রে অর্থ, আপনার রোগের ক্ষেত্রে অর্থ। এবং সেই অর্থটা যতক্ষণ না পাবেন, আপনি কোনো জায়গায় কিন্তু পরিবর্তন করতে পারবেন না। দেখা গেছে যে আমাদের যখন রোগ হলো, তখন আমরা কিন্তু ধার দেনা করে ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধ ফষুধ নিয়ে আমরা কিনলাম, কিন্তু পরবর্তীকালে যখন অসুখ সারলো না, এত ধার দেনা করে ফেললাম, তাতেও আমার অসুখ সারলো না, আমি সেরকমই হয়ে রইলাম। সেই জন্য একটা কথা মনে রাখবেন, ডাক্তারের সঙ্গে সঙ্গে কিন্তু জ্যোতিষটাকেও
বুঝবেন, দেখবেন, ভালো লোকের কাছে যাবেন, দেখবেন অনেক সমস্যার সমাধান থেকে আপনি বেরিয়ে যাবেন। শুধু রেমেডিয়াল মেজারমেন্ট নয়, একটা সঠিক জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে, একটা সঠিক জ্যোতিষ আপনার শিক্ষার পরিবর্তন করতে পারে, একটা সঠিক জ্যোতিষ আপনার স্বাস্থ্যেরও সঠিক খেয়াল রাখতে পারে। কিন্তু যেতে হবে, না গিয়ে বাড়িতে বসে থাকলে আপনার পরিবর্তন কিন্তু কোনোদিনও আসবে না। যাই হোক, আজকে আলোচনার সময় থাকবো, তাহলে দর্শক বন্ধু জয় মাতারা। জয় মাতা স্যার। কোথা থেকে বলছেন? স্যার গাগনাপুর থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো স্যার। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 15/9/1988। 1988। টাইমটা বলবেন। টাইমটা 4:45 বিকালবেলা। 4:45 বিকেলবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট। রানাঘাট। এখন কোথা থেকে বলছেন? এখন রানাঘাট থেকে এই 2 আর কি বনগাঁর দিকে, আমাদের বাড়ি গাগনাপুরে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম কি আপনার? কৃষ্ণ রায়। কৃষ্ণ রায়। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? আমি দেখছিলাম, আমি দেখি তো অনেক দিনের থেকে। এখন আপনার পুরনো অনুষ্ঠানও আমি মোবাইলেও দেখছিলাম, আমি দেখি মাঝে মাঝে। আচ্ছা, ফার্স্টে আমি কথা বলি, হ্যাঁ। উপকার করতে গেলে অপকার আপনাকে মানুষ বদনাম দেওয়ার একটা থাকবেই জায়গা। হ্যাঁ। প্রচুর মানুষের উপকার করবেন কিন্তু বদনাম প্রচুর খাবেন জীবনে। আচ্ছা। এটা থেকে একটা সাবধান থাকতে হবে। আপনি যে কোনো জায়গায় আপনি যেরকম ডেভেলপমেন্ট চান সেরকমভাবে ডেভেলপমেন্ট আপনার জীবনে কিন্তু হবে না। হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। জন্মছকে একটা কথা, সত্যি কথা, সোজা কথা, স্পষ্ট কথা, পরিষ্কার কথা বলে দেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আর মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে মাথা গরম করে দেওয়া, আর মাথা গরমটা বেশি হয় ওই মিথ্যে কথাটা শুনলে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমার মাঝে মাঝে স্যার, আমার ওই কাজের মিস্ত্রি খুব মিথ্যে কথা বলে, আমার খুব মাথা গরম হয়ে যায়, তখন উল্টো পাল্টাও বলে ওই মিস্ত্রিরা। জন্মছকের যা দেখা যাচ্ছে হিসেব মতো, জন্মছকে একটা জিনিস যেগুলো এখানে কাজের জায়গা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না 23-24 সাল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 23-24 সাল আপনার কিন্তু খুব বাজে গেছে, ঠিক আছে? এবং বিশেষ করে একটু সাবধান থাকবেন, এখানে কিন্তু ধার দেনার জায়গা কিন্তু দেখাচ্ছে, লোন হয়ে যাওয়া, ধার হয়ে যাওয়া, ঠিক আছে? লোন আছে তো আমার। টাকা আটকে যাওয়া, অনেক জায়গায় টাকাও আপনার আটকে যাবে। হ্যাঁ স্যার, টাকাও আটকে আছে, একদম সঠিক সঠিক। এবং তার সাথে জন্মছকে যেটা হচ্ছে, অর্থ যেটা আসছে বাড়িতে, হাতে আসছে ওইটুকুই, তারপরে কোথা থেকে নিমেষে শেষ হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না। একদম একদম, আমি এখনো 1 টাকাও জমাতে পারি না, একদম কোনো দিনও না। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? বিয়ের জায়গায় বা সম্পর্কর জায়গায় আপনার যে দেখাচ্ছে হিসেব মতো ভাবে বিয়ে হয়েছে। না স্যার, বিয়েটা নিয়ে খুব ভোগাচ্ছি আর কি। মেয়ে ঠিকঠাক ওই জন্যই বলছি বিয়ের ছেলে কি চাকরি করে, আমি তো স্যার চাকরি বেলাও করি না, ব্যবসাও করি না, খুব প্রবলেম হচ্ছে মেয়ে পাওয়া নিয়ে। মেন কথা হচ্ছে, শুনুন, ফার্স্ট কথা, এটা ব্যবসার ছক, চাকরির ছক নয়, ঠিক আছে? ব্যবসা আপনার ক্ষেত্রে পিতৃপুরুষ বা মাতৃকুলে আপনার ব্যবসাজনিত জায়গায় রয়েছে, ঠিক আছে? কিন্তু মেন কথা হচ্ছে আপনার জন্মছকে একটা জায়গা এখানে দেখাচ্ছে 1 2 3 4, যেটা হচ্ছে আপনার মঙ্গল এখানে নিজস্ব, সেই জন্য বড় বড় কাজ আপনি অফার পাবেন, সেগুলো আটকে যাবে, ঠিক আছে? বড় বড় কাজের অফার পাবেন, আসবে, কিন্তু সেটা কেটে যাবে কোনো কারণে, ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে বিয়ের জায়গাটা, কেন বললাম বিয়ে হয়েছে কেন, কারণ বিয়ে করলে কিন্তু যে কোনো সময় বিয়ে আপনার হবে, ঠিক আছে? 2026-এর শেষের থেকে 2027-এর অক্টোবরের মধ্যে একটা যোগ দেখাচ্ছে, কিন্তু এই বিয়ে করলে কিন্তু এই বিয়ের মানে যাকে বলে সুখ সমৃদ্ধি আপনি পাবেন না। পাবো না, তাই তো? পাবেন না, কারণ হচ্ছে এখানে হচ্ছে মঙ্গল নিচস্থ, তার সাথে গ্রহণ দোষ, এবং তার সাথে হচ্ছে আপনারই আত্মীয় স্বজন কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না, ঠিক আছে? না, সেরকম একটা ভালো না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা একটু লুকিয়ে লুকিয়ে করা দরকার আছে, সব ক্ষেত্রে জানানোর দরকার নেই। কিন্তু মেন কথা কেটে যাচ্ছে, একটা হচ্ছে আপনার শত্রুর কারণ একটা 1 নম্বর, দ্বিতীয় নম্বর এখন রাহুর দশা চলছে হিসেব মতো, আর তার সাথে হচ্ছে গ্রহণ দোষ এবং মঙ্গল নিচস্থ, ঠিক আছে? এই জায়গাগুলোকে ঠিকঠাক যতক্ষণ না করাবেন, রিপেয়ার যতক্ষণ না হবে, ততক্ষণ আপনার জীবনের পরিবর্তন, মানে বয়সটা চলে গেলেও আর এই জায়গাটার পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা স্যার, তার মানে আমি এইগুলো যদি না কাটায় বিয়ে করলে পরে আমার প্রবলেম আসবে, তাই না? অবশ্যই আমি কি মেলাতে পারলাম এতগুলো যে কথা বললাম? হ্যাঁ, ঠিক ঠিক, আমি বুঝতে পারছি, একদম মানে সঠিক। 100% ঠিক না, 90% ঠিক। তাহলে আর কি প্রতিকার করতে হবে, তাই না? প্রতিকার করতে হবে, কারো কাছে যেতে হবে, অবশ্যই বসতে হবে এটা নিয়ে। মেন কথা শুনুন, আপনি একটা কাজ করছেন যেটা মিস্ত্রিদের বোঝাচ্ছেন, আমিও একটা জীবন গড়ার কারিগর, সেই কারিগরের কাছে আসতে হবে, ভালো লোকের কাছে আসতে হবে, ভালো জ্যোতিষের কাছে যেতে হবে। আপনাদের রানাঘাট কৃষ্ণনগর চত্বরে প্রচুর ভালো ভালো জ্যোতিষ রয়েছেন, তাদের কাছে যোগাযোগ করতে হবে। বলছি, আপনি ওই কৃষ্ণনগর কিংবা চাকদায় বসেন? কৃষ্ণনগর চাকদায়, কৃষ্ণনগর চাকদায় দুটোতেই বসি। কোথায় চাকদায় বসেন? চাকদায় বসি, আপনি বুকিং নাম্বারে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্ট থেকে জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। যাই হোক, আপনারা দেখলেন যে
বারবার আমি বলি যে স্পষ্ট কথায় কষ্ট নেই, পরিষ্কার প্রেডিকশন, পরিষ্কার উত্তর। যদি বাস্তুদের সমস্যা থাকে সেটাও বলে দেবো, যদি আপনার জীবনে কী কী সমস্যা হতে পারে জীবনে এবং কী কী চলছে সেটা আপনারা দেখে নেবেন। আপনারা অন্যান্য প্রোগ্রাম ফলো করবেন, তার মধ্যে প্রোগ্রামের একটা গভীরতা, প্রোগ্রামের সঠিক কীভাবে প্রেডিকশন হয়, কীভাবে মানুষকে সঠিক পথে পরিচালিত করা যায়, সেটা অবশ্যই ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে এবং আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনারও পর্যবেক্ষণ করার দরকার আছে। হুটহাট করে অন্য ভুলভাল লোকের কাছে চলে গেলে হবে না। সবাই খারাপ নয়, অবশ্যই এখনও জ্যোতিষ জগতে অনেক বড় বড় জ্যোতিষ রয়েছেন যারা মানুষকে পথ দেখাচ্ছেন, তাদের কাছে যান। সমস্যাকে ফেলে রাখলে সমস্যা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। এটা বারবার আমি কেন বলি, কারণ সময়ের সাথে সাথে সময়ে চলা এটা কিন্তু আপনাকে করতেই হবে। না হলে সময় থাকতে থাকতে আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান বা সঠিক পথ না বাঁচতে পারেন, তাহলে জীবনের গোল্ডেন টাইমটা আপনার বাদ হয়ে যাবে। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে আমাদের জীবনে চলতে গেলে মানুষকে না কিছু কিছু মেনটেন করতে হয়। সে মেনটেন যখন আমরা করতে পারি না, তখনই আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়, এবং ডিসব্যালেন্স যখনই হয়ে যায় তখন জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তীর এই টোটকা মনে পড়ে। কারণ ব্যালেন্স করার নামই হচ্ছে আমার এই ছন্দপূর্ণ টোটকা। সেই টোটকা আপনার জীবনে অবশ্যই লাঠি হিসেবে কাজ করবেই করবে। এবং যখন মনে হচ্ছে যে টোটকায় কিছু কাজ হচ্ছে, বা আপনি ভাবছেন যে টোটকায় আমার 4 আনা হচ্ছে, 12 আনা কেন হচ্ছে না, ওই 12 আনাটা হচ্ছে কিন্তু রেমেডিয়াল মেজারমেন্ট। 25% কাজ দেয় টোটকায়। আমি বলবো না 100% আপনার জীবনে মিলিয়ে দেবে, সব কিছু করে দেবে টোটকা। টোটকা কিছু আংশিক সময়ের প্রতিকার করে দেয় এই টোটকা। তো আজকের এই টোটকা, বিশেষ করে অর্থ মানুষের কাছে এতটা সমস্যা হয়ে গেছে কিছু কিছু মানুষের কাছে, প্রায় 60% মানুষকে দেখবেন যে অর্থের জন্য অনেক কিছু করতে পারে না, বা অর্থ তার বাড়িতে আসছেই না। চেষ্টা সে অনেক করছে কিন্তু অর্থের আমদানি হচ্ছে না। রপ্তানি তো হয়ে যাচ্ছে অর্থের, বারবার বা অর্থ বেরিয়ে যাচ্ছে। আপনারা ফার্স্ট কলেই দেখলেন যে হাতে অর্থ আছে, অর্থ বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রেডিকশন যখন মিলছে, যখন আপনার অতীতকে আমি বলে দিচ্ছি, তার মানে আপনার সমস্যাকে সমাধান করতেও পারবে কোনো না কোনো জ্যোতিষ। কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। এবং অর্থের আমদানি কীভাবে করতে হবে, এই টোটকা, সামান্য টোটকা, কিছুই ব্যাপার না, অবশ্যই করুন, অবশ্যই ধৈর্য রেখে করুন, অবশ্যই সেখান থেকে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। অবশ্যই বলবো আজকের টোটকা, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিতাই সরকার। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানেন। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 29/5। 29/5। কত বললেন? সালটা বলুন। 87। 87। 1987। হ্যাঁ, সকাল 10টা 20। সকাল 10টা 20। কি নাম আপনার? নিলয় সরকার। নিলয় সরকার। কোথা থেকে বলছেন এখন? দুর্গাপুর? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। অনুষ্ঠান দেখেন নাই প্রথম? না, দেখি মাঝে মাঝে, আজকে দেখছি, ভালো লাগছে, লাইনটা পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্মছকের ওপর আলোকপাত করলে যেটা দেখা যায় 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে এটি ব্যবসার ছক। ব্যবসা করলে উন্নতি আছে, ঠিক আছে। ব্যবসার ছক। কর্ম করলে কর্মের সেটেলমেন্ট সেরমভাবে হবে না। সরকারি চাকরির জায়গা রয়েছে, কিন্তু মেন কথা হিসেব মতো এই যে ব্যবসার জায়গাটা এখানে উন্নতির জায়গায় দেখাচ্ছে। কিন্তু মেন কথা এখানে জন্মছকে যেটা বলি, একটুখানি মাথা গরমটাকে কমাতে হবে। হুটহাট করে মাথা গরম করে ফেলা, মুখে তর্ক করে দেওয়া, এবং তার ফলে কিন্তু আপনার যেটা বলে সম্পর্কর জায়গা একটা কিন্তু নষ্ট হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে হচ্ছে ডিসিশান, সঠিক সময়ে সঠিক ডিসিশানটা নেওয়ার ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে। 1 পা এগোলে 3 পা দেখবেন পিছিয়ে যাবেন। হবে কি হবে না, যাবো কি যাব না, এর ফলে কিন্তু আপনার অনেক কাজ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। কি করেন আপনি? হ্যাঁ, আমার ব্যবসায়ী আছে, আমার ব্যবসায় ভালোই চলতো। হ্যাঁ, বলছি এরপরে, এই জন্য আপনাকে বলতে হবে না। কারণ হচ্ছে এরপরে আমি বলছি, মেন কথা হচ্ছে অতীব বিশ্বাস ভয়ের কারণ। আপনি অতি বিশ্বাস করে মানুষের কাছে ভয় কারণ হবেন। এবং আপনার এই যে ব্যবসাকে, সূর্য যেহেতু নিচস্থ, আপনার দেখবেন আপনি প্রচুর মানুষের জন্য করবেন, ভালো করবেন, কিন্তু মানুষ পেছনে আপনাকে ছোড়া মারবে। এটাই আপনার ক্ষেত্রে হয়ে গেছে। এবং জন্মছকে যা দেখাচ্ছে 23-24 সাল থেকে আপনার ব্যবসার জায়গা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। আমার আর একটা প্রবলেম হয়েছে, এই ব্যবসার জন্য, ক্ষয়ক্ষতির জন্য আমার
ডিভোর্স হয়ে গেছে। আমি বলছি প্রত্যেকটা জায়গায় বলছি কেন ডিভোর্স হয়েছে, কেন জায়গা হয়েছে, আমি সবটাই বলছি। জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে বৃহস্পতি এখানে বকরি, তার সাথে সূর্য নিচস্থ, এবং আপনার কিন্তু নিজের লোকেরাই নিজে আপনার শত্রু, যারা আপনাকে এই ব্যবসায় ক্ষয়ক্ষতি করিয়েছে এবং আপনার সম্পর্ক জায়গাকে নষ্ট করিয়েছে। এবং তার সাথে হচ্ছে এখানে জন্মছকে আপনার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ থাকার কারণে আপনার কিন্তু সম্পর্কর জীবন ঠিকঠাকভাবে টিকবে না। দেখবেন আগেও সম্পর্ক জাতীয় জায়গায় আপনার সঙ্গে সবার কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা রয়েছে প্রতিদিন। মানে ঠিকঠাক আপনি ওই মিথ্যে কথাটা পছন্দ করবেন না, সত্যি কথাটা পছন্দ করবেন, সত্যি কথা বলে দেবেন, মুখের সামনে কথা বলে দেবেন বলে আপনি সবার কাছে খারাপ হন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, পারফেক্ট স্যার বলেছেন। এই জায়গাটা শুনুন, ফার্স্ট কথা হচ্ছে বিয়ের জায়গাটা কারো খারাপ, আপনার মাঙ্গলিক দোষ, এবং তার ফলে হচ্ছে আপনার কিন্তু এখানে অর্থের একটা সমস্যা চলবে। অর্থ কিন্তু আপনার লোন হয়ে যাওয়ার সমস্যা, ধার হয়ে যাওয়ার সমস্যা, এবং তার ফলে হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সমস্যা, এবং অর্থ আপনার কাছে এলেও সেই অর্থ কিন্তু আপনার কাছে স্টেবল নয়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক, একদম পারফেক্ট। এবং সেটার জন্য হচ্ছে মাঙ্গলিক দোষ, এবং হচ্ছে তার সাথে এখানে হচ্ছে হিসেব মতো গুরুচণ্ডাল দোষ। মানে বৃহস্পতি আপনার ক্ষেত্রে বক্রি হয়ে গেছে। বৃহস্পতি যতক্ষণ না আপনার স্বক্ষেত্রী হবে, আপনার জীবনে কিন্তু উন্নতি হবে না। এই জায়গায় এখনও বিবাহ যোগ রয়েছে। পরবর্তীকালে 2027-এর অক্টোবরের পর থেকে 28-এর মধ্যে একটা বিবাহ যোগ দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি মানে পরবর্তীকালে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু অবশ্যই এই জিনিসটাকে প্রতিকার প্রতিবিধান করে বিবাহ কার্যে এগোবেন, এবং ব্যবসার জায়গায় যেটা বললাম সেটাকে একটুখানি গাড়োয়াল দেওয়ার চেষ্টা করুন। এটা এতদিন ধরে চলছে, হ্যাঁ, আপনার কারো কাছে কাছে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমার তো যাওয়ার মানে টেনশনে বহুত ভুগছি। একটু আসতে হবে, টেনশনটা ফ্রি হবেন। পারিবারিক মানে যেখানে যাচ্ছি পারিপার্শ্বিক সব শুনে নিয়ে আমার উপর রিজেকশন করছে। হ্যাঁ, আচ্ছা, সেই জন্য যাবো না, অনলাইনে আপনার কাছে কিছু প্রতিকার করতে চাইছি। ঠিক আছে। আমার দুর্গাপুরে চেম্বার আছে, সামনেই ডেট রয়েছে। দুর্গাপুর ভেরেঙ্গি কালীবাড়ির পাশেই আমার চেম্বার। যদি পারেন আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, দেখলেন দুটো কলারের স্পষ্ট উত্তর এবং স্পষ্ট বার্তা। আপনি একটু ভাববেন, বুঝবেন, অবশ্যই সময় নেবেন, অবশ্যই 10টা প্রোগ্রাম দেখবেন। 10টা প্রোগ্রাম দেওয়ার পর সিদ্ধান্ত নেবেন যে আপনার সমস্যাগুলোকে একটু কারোর সঙ্গে বসা যায় না। বসলে যে বহুত টাকা লাগে, প্রচুর টাকা লাগে এমন নয়। ব্যক্তি নির্বিশেষে একটা ব্যাপার রয়েছে। সেই ব্যক্তির কাছে যদি যান, দেখবেন আপনি সঠিক পথটা পাবেন। যেরকম ডাক্তারের কাছে গিয়ে আপনি সঠিক পথ পান, সেরকম একটা সঠিক জ্যোতিষের কাছে আপনাকে যেতে হবে। সমস্যাকে ফেলে রাখলে আপনি নিজেই নিজের মনে প্রশ্ন করবেন, আদৌ কি আপনি ভালো আছেন? আদৌ কি আপনি সঠিক রয়েছেন? আদৌ কি আপনার স্বপ্নগুলো সার্থকতার রূপ পাচ্ছে? এই জিনিসগুলো সবসময় বুঝতে হবে। তো জিনিসগুলো একটা জিনিসই হচ্ছে যে আপনার স্বপ্নগুলোকে সার্থকতার রূপ দিতে গেলে সেটা কোনো ডাক্তার পারবে না, কোনো উকিল পারবে না, কোনো শিক্ষক পারবে না। একমাত্র এক জ্যোতিষ বন্ধু, সঠিক জ্যোতিষ বন্ধুকে আপনি যদি নির্বাচন করতে পারেন, তাহলে দেখবেন এই বলে না, এক ঢিলেই কুপোকাত, এক ঢিলেই আপনার সমস্যাগুলো আপনি জীবন থেকে বার করে দিতে পারবেন। যাই হোক, আজকের টোটকা বলবো। আজকের ক্যাপশন হচ্ছে আমাদের অর্থের টোটকা। অর্থ আপনার বাড়িতে কীভাবে থাকবে, সামান্য জিনিস, তার ক্যাপশন বলবো অবশ্যই। আজকের ক্যাপশন হচ্ছে, অর্থের ঘাটতি মিটবে এবার, মাটির কলস রাখুন একবার। অর্থের ঘাটতি মিটবে এবার, মাটির কলস রাখুন একবার। সামান্য একটা মাটির কলস রাখতে হবে। কি করতে হবে অবশ্যই বলবো, কোথায় রাখতে হবে তার আগে দর্শক। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার বর্ধমান থেকে। বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? অ্যাকচুয়ালি আমি আপনার খোঁজ পেয়েছি স্যার, মানে আমার একটা বন্ধু ফ্রেন্ড আপনার কাছে গিয়েছিল। আচ্ছা, তো বিজনেসের জন্য। আচ্ছা, তা ওই আপনার খোঁজটা দেয়। আমি একটুখানি প্রবলেমে পড়েছি, তাই আপনাকে স্যার ফোনটা করলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর লাইনটা পেলাম স্যার। আচ্ছা, আচ্ছা, কি জানতে চাইছো? মানে ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, 15 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি 1986। 1986। টাইমটা বলবে। টাইম হচ্ছে ভোর 6:35। ভোর 6:35। কি নাম তোমার? আমার নাম হচ্ছে অজিত রায়। অজিত রায়। আচ্ছা অজিত, তোমার জন্মছকে যেটা হচ্ছে, ফার্স্ট কথা, জন্মছকের অবস্থানে যা দেখা যাচ্ছে, হিসেব মতো এখানে
কর্মের জায়গায় কিন্তু তোমার একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। কর্মের জায়গা মানে যেভাবে চাইছো সেভাবে কর্ম পাচ্ছ না, ঠিক আছে? চেষ্টা করছো সরকারি চাকরি, চেষ্টা করছো একটা ভালো রকমের কর্মের সন্ধান, কিন্তু তোমার কাছে সন্ধান আসলেও সেই সন্ধানে যে ক্লিক করা মানে একদম পৌঁছনো সেইটা তোমার ক্ষেত্রে হচ্ছে না, এবং তার ফলে তোমার একটা ডিপ্রেশনের ভাব চলে আসছে, মানে আমার দ্বারা হয়তো আর কিছু হবে না, আমি হয়তো কিছু করতে পারবো না। কারণ মানুষ যখন হেরে যায় মানুষ কিন্তু শেষ হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে হারার কোনো পথ নেই, হারতে আমরা কেউ পারি না, সবসময় আমাদের জিততে হবে। এবং জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী সবসময় মানুষকে বলে আপনি জিতুন, আপনার সঙ্গে আমি আছি। অবশ্যই যদি মনে করে এই সমস্যাটা রয়েছে কর্মের সমস্যা, এবং তার সাথে কিন্তু বিবাহ লাইফের সমস্যা আসবে, এবং তোমার কিন্তু প্রেমজ সম্পর্ক বারবার আসবে, বারবার কাটবে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন স্যার, একদম ঠিক বলছেন। যদি পারো, বর্ধমান সামনেই রয়েছে 3 তারিখ বর্ধমান চেম্বার, যদি পারো একবার যোগাযোগ করো। কারণ পুরনো তুমি যার সঙ্গে শুনে এসছো অবশ্যই সঠিকটাই শুনে এসছো, স্যার আমি আপনার কাছেই যাবো স্যার। ঠিক আছে? অবশ্যই এসো, অবশ্যই কথা হবে। ধন্যবাদ। তো দেখলেন মেন কথা, আমার কাছে যারা ক্লায়েন্ট অ্যাজ পার টিভি চ্যানেল এর ক্লায়েন্ট কিন্তু বেশি নয়, মানে টিভি চ্যানেলে যে প্রত্যেকটা সময় ফোন আসছে তারাই আসছে ক্লায়েন্ট এমন নয়। তার মধ্যে কারো না কারো একটা ভাগ্য আমার কাছে তাকে নিয়ে আসছে, এবং তার মাধ্যমে চেন ওয়াইজ আমার কাছে ক্লায়েন্ট মানে ভায়া হয়ে ক্লায়েন্ট আসছে, রেফারেন্স ক্লায়েন্ট। ওই জন্য 12টা অমাবস্যার মধ্যে 11টা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে একমত অনির্বাণ চক্রবর্তী থাকে। এটা গর্ব নয়, এটা আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্য হয়তো আমি, এবং তার আমার তো অবশ্যই আশীর্বাদ রয়েছে, আমি থাকি। এবং ইনস্পট লাইভ যোগ্য, লাইভ কাজ, 9 থেকে 10 ঘন্টার কাজ, ইনস্ট্যান্ট বসে। যদি মনে করেন চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আপনি যাবেন, গিয়ে দেখবেন কাজ কাকে বলে। নিষ্ঠা, ভালোবাসা এবং শ্রম যদি একটা কাজে দেওয়া যায়, অবশ্যই সব কিছুর সমাধান হবেই হয়। যাই হোক, আজকে টোটকা বলবো, আজকে যে টোটকা, আমাদের টোটকা অর্থের ঘাটতি মিটবে এবার। মাটির কলস রাখুন একবার। আপনারা জানেন যে মাটির কলস দেখেছেন হয়তো, লম্বা ছুচলো মতো যে কলস হয় মাটির, আপনারা পারলে যে কোনো দিন আপনারা কিনে আনবেন, এক দরে কিনে আনবেন, এবং তার মধ্যে জল ভরবেন, একদম কানায় কানায় জল ভরে দেবেন। জল ভরে দিয়ে সেটিকে আপনার ঈশান কোণে স্থাপন করুন। ঈশান কোণে সেই মাটির কলসটাকে স্থাপন করুন, এবং মাঝে মাঝে চেক করুন যে জলটা যাতে না কমে। যখনই জল কমবে তখনই আবার জল দিয়ে দেবেন। এইভাবে টানা আপনি 6 মাস করুন। 6 মাস করুন। এই জল যত দেবেন, জল যত শোকাবে, আপনার বাড়ির অর্থের যে ঘাটতি বারবার হচ্ছিল সেটা পরিপূরক হবে, এবং আপনি জল যখন শুকিয়ে যাবে আবার জল দিলে অর্থের সমস্যা আপনার মিটে যাবে। এটা একটা সামান্য জিনিস, সামান্য টোটকা যদি করেন বিশ্বাস নিয়ে, আমি বলতে পারি মোটামুটি 6 মাসের মধ্যে আপনি পরিবর্তন বুঝতে পারবেন। সব কিছু পরিবর্তন আপনার জীবনে, অর্থের ঘাটতি কমবে। যাই হোক, আজকে চললাম, সময় প্রায় শেষের দিকে। একটা কথাই বলি, সঠিক সময় সঠিক প্রতিকার, তাহলেই পাবে আপনি উপকার। সঠিক সময়ে সঠিক প্রতিকার করতে হবে, এবং উপকার আপনি পাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সঠিক সময় সঠিক প্রতিকার করাবেন। জয় জয় মা তারা, জয় গুরু।